আবার চলছে, আবার কাজ চলা, আবার ভাঙাচোরা কাজ চলছে, সম্পূর্ণ হয় নাই, এখনও চলছে। খুব মুশকিল, মানুষের রুটি রোজগার করা, খাওয়া দাওয়া খুব প্রবলেম হয়ে গেছে। সকলে ভাঙাচোরা কাজ, সব ভেঙে চুরে সব অবস্থা, সব খারাপ অবস্থা চলছে চারিদিকে। প্রবলেম, একদম প্রবলেমের পর প্রবলেম, ঠিক আছে। একদম ভাঙাচোরা চারিদিক, একদম পরিস্থিতি খুব ভয়াবহ পরিস্থিতি, খুব বাজে পরিস্থিতি চারিদিক, ভাঙাচোরা একদম বলার কিছু নাই। খুব কিছু কী করা যাবে? এই যে সব গরিব মানুষরা সব রাস্তাঘাটে দাঁড়িয়ে আছে, সব ফোনে তার ফার সব বেরিয়ে গেছে অলরেডি। এসব মানুষ করে খাওয়ার জায়গা সব ভেঙে চুরে সব যাতা অবস্থা চলছে, বলার কিছু নাই তো, ঠিক আছে। এই যে গরিব মানুষজন সব দেখো ছেলেপিলে নিয়ে সব বাইরেতে কাজ করছে, মাটিতে শুয়ে আছে, বসে আছে, সব কষ্ট করে আজকে একদম অবস্থা খারাপ, বাড়ি ঘর সব নাই এনাদের, ঠিক আছে। খুবই অবস্থা প্রচণ্ড, কোনো গতিতে চলতো কাজকর্ম করে, পাশের রাস্তার পাশে রাস্তায় কাজ করে করে আজকে এদের মানে রুটি রোজগার করার জায়গাগুলো সব ভেঙে চুরে যাতা করে দিয়েছে। এ দেখো ছোটো ছেলে পিলে সবাই সব কাজ করছে, খুব অবস্থা এদের খারাপ, বুঝতেই পারছো সবাই, বলার কিছু নাই। একটা চলছিল সকলে, আর ট্রেন তো একদম বুঝে ড্যামেজ হয়ে গেছে, কিছু বলার নাই। দেখো সব ভাঙাচোরা, নেমেই হাত ধুয়ে নিচ্ছে কাকা আমার, বেশ জল চলছে, বোলপুরে রাস্তা ঘাট যানজট অবস্থা, খুব পরিস্থিতি খুব ভয়াবহ। পোল তুলে তুলে গাড়ি ফাড়ি সব দাঁড়িয়ে আছে, এই দেখো পোল ফোল উপরে কী অবস্থা, তারে তুলে তার বেরিয়ে লাইটে ফাইটে একদম যাতা অবস্থা, যখন তখন মানুষের বিপদ হয়ে যেতে পারে, কিছু করার নাই। তাহলেও সেই দরাদরি ব্যাপার সব জায়গাতে, কিছু করবো কোনো করার কিছু নাই তো কারুরই। যাই হোক এইভাবেই চলতে হবে, এইভাবেই চলবে। দৃশ্য রাস্তাঘাট শুনশান, মার্কেট খুবই অবনতির দিকে চলে যাচ্ছে। এবার মানুষের আয় করার ক্ষমতার জায়গাগুলো সব নষ্ট হয়ে গেল। দেখা যাক কতজন আর কী হয়, আর কি করা যাবে, কিছু করার নাই। সব রাস্তা দিয়ে মানুষজন বেরোচ্ছে এখন, বিজি মানুষ সব বিজি মানুষ। এটা হচ্ছে আমাদের জামবনি থেকে আসার রাস্তা, এটা স্টেশন রোডের রাস্তা, যাওয়ার যা রাস্তা চলছে, রাস্তা আসছে, সকলকে আসছে, সকলে যাচ্ছে, ভাঙাচোরা চলছে, কাজ চলছে, অথচ কিছু করার নাই। মানুষের অবস্থা খারাপ, শোচনীয় অবস্থা, সব ভেঙে চুরি একাকার কাণ্ড, বলার কিছু নাই, কি আর করা যাবে। যাই হোক যখন হয়ে গিয়েছে তখন তো আর ফিরে আসবে না। যাই হোক এদের পুনর্বাসন দেওয়া হোক, এটাই সরকারের কাছে আবেদন। মুসলিম অ্যাড হতে, অরেঞ্জ চট্টগ্রাম বীরভূম জেলা হতে, ঠিক আছে। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সব কিছু আমার ভিডিওগুলো চোখ রাখবে। ঠিক 12:30টার সময়, মোটামুটি 12:30টার সময় আমি ভিডিও আপলোড করি, ঠিক আছে। তোমাদেরকে দেখানোর জন্য কষ্ট করে আসি, দেখাই এবং চেষ্টা করি দেখানো। যাই হোক আর কি, তোমরা দেখবে, দেখে যাবে সবাই। এটা আমাদের ভারত সঞ্চার নিগম বিএসএনএলের, ভারত সঞ্চার বিএসএনএলের অফিস, এটা আমাদের, ঠিক আছে। দেখে যাও, এটা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র বোলপুর বীরভূম।
বসে আছে, সব গাড়ি দাঁড়িয়ে আছে আমাদের জেসিবি, ঠিক আছে। তার ফাঁকে আবার কাকারা অল্প করে বাজার নিয়ে এসেছে, জায়গা নাই, আমাদেরকে বাজারটা একটু দেখিয়ে দিচ্ছি কাকার কাছে কী কী বাজার আছে না আছে। খদ্দের নাই, টাকা চিন্তায় রয়েছে। টাকা ঢেঁড়স কত? 60 টাকা কিলো। দেখো লাল শাকের পোস্ত হবে, চচ্চড়ি হবে, তার পছন্দ। এই দেখো টক করার জন্য আমরা চলে এসেছি ছোটো ছোটো লাউ, এই দেখো বাঁধাকপি, সুন্দর সাজানো বেগুন। এই দেখো কাকা দাঁড়িয়ে আছে, টেনশন করছে। দোকানদানির অবস্থা খারাপ, মার্কেটের অবস্থা আগুন, আর লোকজন নাই একদমই। খুব অবস্থা বোলপুরের এখন দারুণ অবস্থা, শোচনীয় অবস্থা, কিছু করার নাই। সব দোকানপাট ভেঙে চুরে একাকার করে দিয়েছে। কী যে হবে। চলছে সবাই মারপিট দাঙ্গা লেগেই রয়েছে চারিদিকে, কিছু করার নাই। এবার আমি একটু টিফিন করব, খুবই খিদে লেগে গেছে। টিফিনে কী করা যাবে, টিফিনটা করতে হবে। এখানে সুন্দর সুন্দর মটরশুটির কচুরি বানানো চলছে। দেখো ভাই ফুল করছে তরকারিটা। আমাদের চপ 5 টাকা কচুরি। দেখো সুন্দর 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 কি সুন্দর কচুরি, দেখে নাও সব ভাজা চলছে। দেখো তারা ভাজছে, ভাই ভেজছে সুন্দরভাবে। ব্যাগ এনেছো তো? না ব্যাগ আনি নাই, বেশি করে ক্যারি করে দাও, কিছু করার নাই। কবর আস্থান থেকে আমার ব্যাগ দিতে পাবো, বড় লোকগুলোকে বলবো ব্যাগ দিতে, ব্যাগ দিয়ে যাবে। দেখে যাও সুন্দর সুন্দর ইনস্টিম্যাট হতে বীরভূম থেকে অয়ন চট্টরাজ। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ।